এই জিনিসটা লই সিএনজিতে উঠছে, কইতেছে যে খালা এটা একটু পরেই দেখেন তো, আমার কোনো আর জ্ঞান নাই। এই যে গোলটা দেখতে পাচ্ছ না, আপুর হাতার মানে হাতের মধ্যে, হাতের বাজের মধ্যে সেম আমি এটা পাইছি। মুহূর্তের অসাবধানতা আর এক টুকরো কাগজের ছোঁয়ায় পাল্টে গেল সবকিছু। একটি স্বর্ণের ডেমো বার আর অদ্ভুত সব লেখা সংবলিত একটি কাগজ, যা খুলে দেখা মাত্রই যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন এক নারী। নিজের শরীরের ওপর থেকে হারিয়ে ফেললেন নিয়ন্ত্রণ, আর তার অবচেতন সত্তাকে কবজায় নিয়ে নিল একদল ছিনতাইকারী। এটি কোনো থ্রিলার সিনেমার দৃশ্য কিংবা আদিম রূপকথার গল্প নয়। গা শিউরে ওঠা এই বাস্তব ঘটনার শিকার হয়েছেন নোয়াখালীর চাটকিল উপজেলার নাহারখিল এলাকার পারুল বেগম। কয়েকদিন আগে নিজের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাসি মুখেই সিএনজিতে উঠেছিলেন তিনি, কিন্তু তিনি জানতেন না সেই যাত্রাই তার জীবনের অন্যতম দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। সিএনজিটি নাহারখিল নতুন পোলের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ গতি থামিয়ে দেয়। সেখান থেকে যাত্রী বেশে এক ব্যক্তি সিএনজিতে ওঠে। কিছুক্ষণ পর অত্যন্ত সুকৌশলে সে পারুল বেগমের হাতে একটি কাগজ এবং কাগজে মোড়ানো 22 ক্যারেটের ডেমো গোল্ডের বার ধরিয়ে দেয়। কৌতূহল বশত পারুল বেগম যেই না কাগজটি খুলে ভেতরের লেখাগুলো পড়তে শুরু করলেন, অমনি তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। প্রশ্ন উঠছে, এটি শয়তানের নিঃশ্বাস নাকি অন্য কিছু ছিল? ঘটনার পর ঘরের মধ্যে চলে যান পারুল। ছিনতাইকারীদের সম্মোহনী শক্তির কাছে তিনি এতটাই অসহায় হয়ে পড়েন যে নিজের হাতের স্বর্ণালংকার এবং ব্যাগে থাকা টাকা পয়সা হাসি মুখে তুলে দেন তাদের হাতে। ছিনতাইকারীরা লুটে নেওয়া মালামাল নিয়ে হাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পর হুঁশ ফেরে পারুল বেগমের। ততক্ষণে যা হারাবার তা হারিয়ে গেছে। নোয়াখালীর শয়তানের নিঃশ্বাস চক্রের অভিনব এই ছিনতাইয়ের ধরনে এখন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শুধু পারুল বেগম নয়, গত 6 মে সকাল 11টায় খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামের তামান্না আক্তারের সাথেও ঘটে একই রকম ঘটনা। তাকেও একটি কাগজে মোড়ানো 22 ক্যারেট গোল্ডের ডেমো বার খুলে দেখতে বলা হয় এবং পরক্ষণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণ ছিনতাইকারীদের হাতে তুলে দেন। পরক্ষণে নাহারখিল নতুন পোলে নির্জন জায়গায় তাকে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। তামান্না আক্তার কোনো রকমে তার ভাইকে ফোন দিলে ছোট ভাই জুবায়ের তাকে উদ্ধার করে। আমি বলছি এটা দেখি মন খাইতে পারবি, আমি বলছি কেন খাইতে পারবে না, এটা তো টাকা না, এটা সিরিয়াল। আমি বলছি তো স্বামী অনেক বলতে আমি তো 2-3 টাকা তো হবে না, যদি 100 রিয়াল হয় 1,30,000 টাকা বেশি হবে। তারপর একটা কাগজ দিয়েছিল, আমার বলছি যে এখানে কি লেখা আছে। এরপরে আমি কি করছি এখন তো ধীরে ধীরে মনে হচ্ছে আমার মনে করিলে আমার কোনো আমি এই কাজ করতেছে না, আমার যে হাত আর ওরকম কোনো চোর নাই, সত্যি মাথার মধ্যে সেই ভাবি ছিল। আমি ওই জিনিসটাকে আমি খুলে দিচ্ছি, আমার তো মুখোশ করা ছিল, আমি তো ওই জিনিসটা খুলেছি না, ওরা তুলে নিচ্ছে। কারণ কাগজটা যখন আমি পড়ছি এরপর থেকে কাগজটা হাতটা মনে হয় আমার হাতটা বলে ছেড়ে দিচ্ছি, আমার হাতটায় কোনো জোর নেই, আমি জোর পাইতেছি না কোনোভাবে যে আর ওর সাথে কন্ট্যাক্ট করে বসবাসী। আমার আপু আসলে হচ্ছে আমার নানু মারা গেছে গত 3 দিন আগে। আমার নানুর বাড়ি হচ্ছে কাজীখিল। আমরা ওইখান থেকে আপু হঠাৎ একটা ইমার্জেন্সি কারণে খিলপাড়া বাজারে যাইতে হয়েছে। তো খিলপাড়া যাওয়ার পরে উনি খিলপাড়া কাজ সেরে ব্যাংকে কিছু টাকা ছিল, টাকা নেওয়ার পরে হচ্ছে নয়নপুর থেকে সিএনজিতে ওঠার পরে একটা লোক উঠছে একটু ইয়ে টাইপের, যেটা আমি আমার ফেসবুকের মাধ্যমে দিয়েছি। ওইখানেও আসার পরে আপু ওরা মানে বিভিন্ন কথাবার্তা বলতেছিল। আপু কেমন জানি সন্দেহ হয়েছিল। আপুর সাথে সাথে হচ্ছে মোবাইলে কয়েকটা ছবি ক্যাপচার করে ফেলে এবং আপু বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে। আপুর সাথে সাথে আমাকে কল দিয়ে বলে যে আমি আমার নানু বাড়িতে ছিলাম, আমাকে কল দিয়ে বলে যে তুই কোথায় আছোস, আমার একটু মাথা ঘুরাইতেছে, আমাকে একটু নিতে আয়। লোকালয় শূন্য এবং অত্যন্ত নিরিবিলি জায়গা বেছে নেয় ছিনতাইকারীরা। ফলে প্রায় এমন অভিনব কায়দায় ছিনতাইয়ের কবলে পড়ছেন সাধারণ মানুষ সহ ছোট যানবাহন চালকরা। এক মহিলার স্বর্ণ অলংকার কি সংজ্ঞায় লই গেছে। তবে মাঝে মাঝে এই জায়গার মধ্যে আরও কিছু ঘটে। একদিন আমি নিজেই বিপদে হচ্ছি, আমার আটকায় মানে বহুত ইয়ে করছে আর কি, গাড়ি নেওয়ানোর লাই তো হরে দিয়ে যাই হোক পরে আমরা ছাড়ি দিয়েছি, আমি চলে গেছি। তো এই জায়গার মধ্যে প্রশাসনের পদক্ষেপ নিলে মোটামুটি ভালো হয় আর কি। এই মাঝে মাঝে এই জায়গায় প্রায় ঘটনা ঘটে। এখানে এই দিনের বেলায় দেখেন আপনাদের কোনো মানুষজন নাই, রাতের বেলা এখানে কি অবস্থা হতে পারে এটা আপনার ভালো জানেন। আমার আপু আসলে আমাদের যে স্বর্ণ অলঙ্কার কিছু এগুলো বড় বিষয় নয়, কিন্তু হচ্ছে যদি এখানে আমার আপুর কিছু হইতো এটা তো সবচেয়ে বিষয়, সারা জীবন একটা ইঞ্জিনিয়ারে থাকতে হইতো।
ছিনতাইকারীরা তাদের নিত্য নতুন কৌশল অবলম্বন করে লুটে নিচ্ছে সাধারণ মানুষের কাছে থাকা সবকিছু। আজ পারুল বেগম এবং তামান্না আক্তার টাকা এবং স্বর্ণালংকার হারিয়েও বেঁচে ফিরেছেন, কিন্তু অনেকে কুমিল্লার বুলেট বৈরাগীর মতো প্রাণ হারাচ্ছেন ছিনতাইকারীদের হাতে। এই দায় কার, সেটাই প্রশ্ন ভুক্তভোগীদের। আমি আমাদের দরজাতুন সিএনজি তুলছি, এরপরে তারা সামনে প্যাসেঞ্জার লইতে গেছে, কইছে প্যাসেঞ্জার লয় না, কইছে যে মহিলা প্যাসেঞ্জার আছে। এরপরে তারা 2 জন আসিল আর আমি। এরপরে তারা ফোন দিছে, ফোন দি কয় রেডি হয়েছেন নি, কয় না আমরা চলি আইছি, আনারা চলি গিয়ে। এরপরে তারা চলি গেছে, যাই সামনে আরেকজন খাড়াই রয়েছে, হে মেয়া এইটা ইগেন লই, এই জিনিসটা লই সিএনজিতে উঠছে। উঠার পরে আমার মুখের সামনে আনি কইতে আছে যে খালা এটা একটু পড়ি দেখেন তো। এই সময় আর কিছু কইতে ইচ্ছাম না। এই সুজ্ঞান করছে যে আমি যদি মরিও যাইতাম, আইন শৃঙ্খলা পুলিশ বাইরে আপনারা যেভাবে এটার একটা কিছু করে। এই যে এই গোলটা দেখতে পাচ্ছেন না, আপুর হাতের মধ্যেও, হাতের বাজের মধ্যেও সেম আমি এটা পাইছি। কিন্তু আপুর কাছে একটা কাগজ ছিল, যে কাগজটা পড়তে বলে, এবং এটা নাকের পাশে মেবি হচ্ছে ইয়ে করে, এই যে কাগজটা দেয় ওইটাই মেন, একটা কাগজের মধ্যে পড়তে বলে। তো হচ্ছে এই পড়ার পরে আর ওদের সেন্স থাকে না। উনি যেরকম বলছে আমার আপুর সাথে সেম ঘটনা এবং সেম স্পট, উনি যে স্পটগুলো বলছে সেম স্পট, একটা লোক উঠছে, লোক উঠার পরে ওরা ফেলে রেখে চলে গেছে সেম। চাটকিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এদিকে এই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন জনসাধারণ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।